আর এই 2025 সাল শেষ হইতে আর মাত্র কয়েকটা দিন আছে। যেদিনই 2026 সালের প্রথম তারিখ, প্রথম মাস কি ইংরেজি মাসের জানুয়ারি মাস, 1 তারিখ যেদিন হব চলবে ডিম ভাত, নাকি? হ্যাঁ, ডিম ভাত চলবে, মুরগা ভাত চলবে, মাছ ভাত চলবে। এখন আল্লাহর রহমতে কমে গেছে। মেলায় ভাত সেদিন বাড়িতে দুপুরে খাইবে না, একবারে মাঠে যে ধুমা চোখে সাজিয়ে গেছে, কোটা জুইতে লেগেছে ধুমার কারণে, তাও মাঠে যে কি করবে, ভাত রান্না করে খাবে। এরকম হয়েছে না হয়নি? খাইছে বনভাজ করে। ওকে যদি জিজ্ঞাসা করেন, হারে ভাই 1 তারিখে কেন তুই বনভাজ করছিস, খুশি মানাচ্ছিস, কি জবাব দেবে জানেন? ভাই রে, 2026 সালের আজকে হলো 1 নম্বর তারিখ, আজকে হলো 1 তারিখ। এরে আল্লাহর বান্দা, এই কথা বলবে ভাই রে, আজ কি মাস শুরু হয়ে গেল, 2026 সালের আজ থেকে দিন শুরু হয়ে গেল। আজকে যদি মাঠে কিংবা বাড়িতে কিংবা কান্টাতে যদি মুরগা মেরে খায়, মাছ মেরে খায়, ডিম দিয়ে ভাত খায় রে ভাই, তাহলে 2026 সালের 12টা মাস 360 দিন এবং 65 দিনে কোনোদিন না খেয়ে থাকবো না। আমার 1 বছর পর্যন্ত দুধে ভাতে দিনটা কেটে যাবে, আমি মাছ মাংস দিয়ে খেয়ে খেয়ে দিনটা কাটবো। এই জন্য আজকে বহনি করলাম, আজকে শুরু করলাম, আজকে হলো 1 তারিখ। আজকে যদি ভালো মন্দ খাই, তাহলে 1 বছর পর্যন্ত আমি ভালো মন্দ খেতে পাবো, নাকি? জোরে বলেন, এ নিয়ে তো খাই না। আমার মৌলানারা বসে আছেন, যোগ্য যোগ্য মৌলানা। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আগে কলমকে তৈরি করেছেন। কাকে? কলম। কলমের কাম কি? মানুষের আগে, জিনের খেয়ে আগে, আসমানের আগে, জমিনের আগে, ফেরেশতার খেয়ে আগে, সব আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে, সব আগে আল্লাহ কলমকে তৈরি করেছেন। কলম যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছেন, কলম তুমি লেখো রে, কলম তুমি লেখো। কে বলছেন? আল্লাহ বলছেন কলমকে, কলম তুমি লেখো। কলমের কিন্তু মুখ ফুটে গেল। এইবারে কলম বলছেন, আল্লাহ কি লিখবো, কি লিখবো আল্লাহ, যে তুমি আদেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, সব তুমি লিখে দাও। সেই দিন কলম লিখে গেছেন, আব্দুর রহমান দুনিয়াতে জন্ম নেবে, মৌলানা হোসেন দুনিয়াতে জন্ম নেবে, আমার মৌলানা উমুক দুনিয়াতে জন্ম নেবে, হালিমা দুনিয়াতে জন্ম নেবে, আব্দুল সাত্তার দুনিয়াতে জন্ম নেবে। সব কলমে এক এক করে লিখে নিয়েছেন। আব্দুর রহমান দুনিয়াতে কি করে খাবেন, হালিমা খাতুন কিভাবে দুনিয়াতে কাটবে, কতটি মানুষ নেককার হবে, কতটি গুনাহগার হবে, দুনিয়াতে কতটি মানুষ ভালো হবে, কতটি মানুষ মন্দ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম সব এক 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 করে লিখে নিয়েছেন। হয়ে গেল জাফাল কালাম, কলম শুকিয়ে গেছে, আর লিখবে না। ওই জিনিসটা তখন ট্রান্সফার হয়ে পড়ে। কখন? আমি যখন মায়ের পেটে এসেছি তখন, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন, আমার মৌলানা যখন মায়ের পেটে ছিলেন তখন, মায়েরা খালারা যখন মায়ের পেটে ছিলেন তখন। বলবেন কেমন করে? আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে যখন মানুষের বয়স 43 যখন কেটে যায়, 43 কত মাস? কত মাস? 4 মাস। 43 4 মাস। নবী বলেছেন, উম্মত, মায়ের পেটে যখন 43 অর্থাৎ 4 মাস যখন সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে বাচ্চার ভিতরে রূহ দিয়ে দেন, জান চলে আসে। 4 মাসের আগে কোনো বাচ্চার জান আসে না। 4 মাসের যেদিন পেটে বাচ্চা হয়, ওই মায়ের পেটে বাচ্চা হিলা ডলা শুরু করে দেয়, বাচ্চা লড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। ওই মা জানতে পারে, আহারে আমার পেটে বাচ্চা হিলা ডলা করতে শুরু হয়ে গেছে, আমার পেটের সন্তান আল্লাহ
বেটি দিবে কি বেটা দিবে, আমার পেটে হিলাডুলা শুরু হয়ে গেছে। এবারে আল্লাহ রাব্বুল আমিন ওই মায়ের পেটে চারখানা জিনিস কিন্তু বাচ্চার নসিবে আল্লাহ লিখে দেন। দুনিয়াতে আসার আগে আগে, দুনিয়াতে জন্ম হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আমিন ওই মায়ের পেটে আবার চারখানা জিনিসকে আল্লাহ ট্রান্সফার করে দেন। ওই যে কলম লিখেছিলেন ওই চারখানা জিনিস কি কি বলবেন মাওলানা? চারখানার কথা বলবো না রে ভাই, চারখানার মধ্যে একটা শুধু বলবো যেটা আমার নবী বলেছেন, রে ফেরেশতা তুমি আব্দুল্লাহর জীবনে লেখা দাও রে, দুনিয়াতে কি করে খাবে? হাল চালিয়ে খাবে, চাকরি করে খাবে, নকরি করে খাবে, বিজনেস করে খাবে, ডাক্তারি করে খাবে, কি করে দুনিয়াতে খাবে এই বান্দার নসিবে তুমি লেখা দাও। কতদিন মাংস খাবে, কতটি গোশত খাবে, কতটি পানি পান করবে, কতটি দুধ পান করবে, সব তুমি লেখা দাও। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে মায়ের পেটে কিন্তু ওই জিনিসটা লেখা দেওয়া হয়। এবার আপনাকে বলবো, এক তো আগে আল্লাহর আদেশে লেখা হয়ে গেছে, ওই জিনিসটা আবার মায়ের পেটে ট্রান্সফার হয়ে গেল। এবার মায়ের পেটে তো লেখা হয়ে গেছে যে আমি আপনি দুনিয়াতে কি করব, কতদিন থাকবো, কি খাবো, কি করব না করব। তাহলে 1 তারিখে ভোজ মাটার আর এই খুশি মানার কি দরকার? করতে হবে না, এটা হারাম, এটা গুনার কাজ, পাপের কাজ, আজ থেকে মানাবেন না খো। তাহলে কি করতে হবে যে মাওলানা 1 তারিখে কি করতে হবে? তাহলে শুনেলেন, যেদিন আপনার 31 তারিখ হয়ে যাবে ডিসেম্বর মাসের, যেদিন 31 তারিখ হয়ে যাবে, ভালো করে শোনেন, 31 তারিখ হয়ে গেল, সেদিন রাতের বেলাতে আপনি পারেন তো ঘুমায়েন না। যদি পারেন, আল্লাহকে বলে ডর থাকে, আপনি ঘুমায়েন না। বলবেন মাওলানা জি কি করবো? আরে মুসলমান, রাত 12-1টার সময়তে ওযু করে আল্লাহর ঘরে মসজিদে আপনি চলে যান। মসজিদ যদি না পারেন, ওযু করে নিজের যে রুমে, যে ঘরের ভেতরে আপনি শুইতে আছেন, বিছানে তো বিছানে, নামতে হয়তো একটা মুসাল্লা বিছিয়ে দেন। মায়েরা খালারাও আপনারাও একটা সব বিছিয়ে দেন। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন। কেমন করে দোয়া করবেন? প্রথমে আল্লাহর তারিফ সূরাতুল ফাতিহা আপনি পড়ে দিলেন, তারপরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আল্লাহু বারিক আলা পড়ে দিলেন। এইবারে বাংলাতে পারেন তো বাংলাতে, আরবিতে পারেন তো আরবিতে, যে কোনো ভাষাতে আল্লাহকে আপনি ডাকেন। আল্লাহকে বলেন রব্বুল আলামিন 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আল্লাহ জি, চোখের পলকে 1 বছর কেটে গেল। 2025 সাল শেষ হয়ে গেল। আল্লাহ কতদিন জীবনে নামাজ ছাড়ানো, 2025 সালে কতটি মিথ্যা কথা বললো, 2025 সালে কতটি চগলখড়ি করনো, 2025 সালে কত জেনা করনো, 2025 সালে কত নামাজ ছাড়ানো, 2025 সালে কত সুদ খাইনো, 2025 সালে কার কতটি হক মারনো, 2025 সালে স্ত্রীকে কতটুকু গালি গলজ দেন, 2025 সালে অপর মানুষকে কত কষ্ট দেন। এই মুসলমান, আল্লাহর দরবারে কাঁদতে লাগেন। কানতে 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 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরান। আল্লাহ বলেন বান্দারে, এরকম করে করে তুমি যদি আমার দরবারে কান্দা কান্দা করো, আর আমার ডরে, জাহান্নামের ডরে, আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, আল্লাহ বলেন বান্দারে, তোমার চোখ দিয়ে পানি ঝরতে না ঝরতে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। নারে তাকবীর। একটা রাওয়ায়াতে এসেছে, হাদিসটা সহিহ কি মিথ্যা আল্লাহ জানে, বানি ইসরাইলের ওয়াকিয়া, যে মুসা নবীর জামানাতে আল্লাহ কত বড় দয়ালু, মাফ করেন। আল্লাহ শুধু এটা আমাকে দেখাচ্ছে আপনাকে। মুসা নবীর জামানাতে মুসা নবী লাই লস্করকে নিয়ে, মানে ফৌজকে নিয়ে, বড় ছোটকে নিয়ে মাহফিলে চলে গেছেন। পানি হয় না, জল হয় না, দোয়া করার জন্য। আজকে মেলাই ভাই মাহফিল আছেন যে ইস্তিসকার নামাজ পড়েছেন, পড়েছেন না পড়েননি? ইস্তিসকার জন্য দোয়া করে তো এরকম ভাবে না, এরকম করে, জোরে বলেন, উল্টা করে দোয়া করতে হবে ইস্তিসকার নামাজে, মাঠে ময়দানে গিয়ে। তো মুসা নবী সব লাই লস্কর নিয়ে দোয়া করছেন, দোয়া চলছে, দোয়া চলছে। এইবারে দোয়া কিন্তু কবুল হয় না, মেঘ হয় না আল্লাহর দরবারে। মাশাআল্লাহ দোয়া করছে, বাস 5 থেকে 10 মিনিট আমি কিছু বলবো, তারপর ইনশাল্লাহ চলে যাব। জি জি, আমার সময় ইনশাল্লাহ আশা করছি 10:30 পৌনে 11টা, মানে 9:15টাতে শুরু হয়েছে আর পৌনে 11টাতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 1.5 ঘন্টা আমি থাকবো আপনাদের সামনে। তো মুসা নবী দোয়া করছেন, দোয়া কবুল হয়নি। এইবারে আল্লাহকে বলছেন মুসা নবী,
আল্লাহ যে আমি কোন ভুল করেছি, আল্লাহ আমার দ্বারাতে কোন গুনাহ হয়েছে, দোয়া করছি আল্লাহ আমার দোয়া কবুল হয় না। আল্লাহ কি ভুল করেছি, কি গুনাহ করেছি? পানির জন্য কত মানুষ ছটফট করছে, জীবজন্তু পেরেশান আছে, আল্লাহ পানি দাও, আমার দোয়া কবুল হয় না, কারণটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, আয় আমার নবী মুসা, তুমি কোনো ভুল করনি, তুমি কোনো গুনাহ করনি মুসা, এই জন্য আমি পানি দিই না, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। এই মাহফিলের ভিতরে, এই মাহফিলের ভিতরে, এই জামাতের মধ্যে একজন আল্লাহওয়ালা, একজন গুনাহগার পাপী মানুষ আছে, যার বয়স 40 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন একবারও আমাকে আল্লাহ বলে ডাকেনি, শুধু জীবনে গুনাহ করেছে, পাপী পাপ করেছে, জীবনে শুধু গুনাহ করেছে, কোনোদিন আমাকে আল্লাহ বলে ভয় করেনি, ডর করেনি মুসা। ওই লোকটা জামাতের ভিতরে ঢুকে আছে, এই জন্য আমি আল্লাহ রাগ করে পানি দিই না। মুসা নবী, যদি তুমি পানি চাও, ওই লোকটাকে জামাত থেকে তুমি আলাদা করে দাও, ওই লোকটাকে জামাত থেকে বাছাই করে তুমি আলাদা করে দাও। ওই লোকটা যদি বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি আল্লাহ দয়ার, আমি মায়ার, আমি আল্লাহ পানি বর্ষিত করব। যখন মুসা নবী কথাটা শুনলেন, জামাতের লোককে বলছেন, এই শোনো, কে গুনাহগার আছে? জি ভাই, 40 বছর থেকে গুনাহ করেছো, আল্লাহর আদেশ এসেছে তুমি বাড়িয়ে যাও, তোমার কারণে সব মানুষ পেরেশান আছে, বাড়িয়ে যাও। আপনারা বলেন, এরকম গুনাহগার পাপী যদি কেউ থাকে তো বাড়াইবে? লজ্জার কারণে বাড়াইবে? জি ভাই, এখন এই কুশিয়ার গ্রামে জানাজা খাড়ি হয়ে গেছে, যদি ইমাম সাহেব খালি এটা এলান করে দেয়, দেখো জি ভাই, যারা মদ খাইছো আল্লাহর রাস্তায় তোমরা বাড়িয়ে যাও, বাড়াইবে কেউ? কথা বলেন, বাড়াইবে? কি ব্যাপার, যে হোটেলে ভাত খাননি নাকি আপনারা? কেউ বাড়াইবে না নাকি? লজ্জার কারণে। হ্যাঁ, বাড়াবো সব দেখতে পাবে, যারা না চিনছিল ওরা যেন ইও খাইছে, এরকমই কথা বলবে, বাড়াই না। মুসা আবার বলছেন, দেখো আমি বারবার বলছি তোমাদেরকে, কে তোমরা এমন আছো, বের হয়ে যাও। দেখেন আল্লাহ রাব্বুল আমিনের রহমত কি জিনিস। যে লোকটা গুনাহ করেছিল, ওই লোকটা তো জানছে আমি হলাম আল্লাহর নাফরমান বান্দা, জানে না লোকটা? এবার গামছা দিয়ে মুখখানটাকে ঢেকে নিলেন জামাতের ভিতরে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। আল্লাহকে বলছেন, রাব্বুল আলামিন 40 বছর ধরে আমি গুনাহ করেছি, আমার দুনিয়া থেকে কেউ গুনার ব্যাপারে জানে না, কিন্তু আল্লাহ তুমি জানো। গ্রামের লোক জানে না, মুসা নবী জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ তুমি জানছো। আজকে যদি আমি বের হয়ে যাই, গ্রামের সমস্ত মানুষ জেনে ফেলবে আমি নাকি গুনাহগার পাপী। আল্লাহ তুমি আমার গুনাহকে এতদিন ঢেকে রেখেছো, আজকে তুমি আমার গুনাহটাকে ঢেকে দাও। হে রব্বুল আমিন, তোমার দরবারে আজকে তওবা করছি। চোখ দিয়ে ঝরঝর করে লোকটার পানে ঝরছে, আর গামছা দিয়ে চাদর দিয়ে মুখটাকে ঢেকে আছে, নামো দিকে মুখ করে কাঁদছে। আল্লাহ তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, পাপ করব না। রব্বুল আলামিন তুমি আমার দোয়া তওবাকে কবুল করো, আল্লাহ তুমি এই কষ্টকে দূর করে দাও, আমার কারণে এত মানুষ পেরেশান আছে, পানি হয় না, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো। আল্লাহ জি বেঁচে থাকা কালে আর আমি গুনাহ করব না। এই যে तौबा করলেন, मैकमैन थोड़ा आवाज बढ़ाइए ना भैया, घटाते क्यों, थोड़ा आवाज बढ़ाइए। যেমনই দোয়া করলেন, আল্লাহর দয়া দেখেন ঝমঝম ঝমঝম করে পানি হইতে লাগলো। এবার মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ কেমন লীলা তোমার? বলছে কি? বলছে আল্লাহ তুমি যে বলেছো এই জামাতের মধ্যে একটা গুনাহগার আছে, একটা পাপী আছে, ওই পাপীটাকে জামাত থেকে আলাদা করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়ার পানি দেব। এখনো তো কোনো লোক বাড়ায়নি, এখনো কোনো মানুষ জামাত থেকে আলাদা হয়নি, তবে কেন পানি হতে শুরু হয়ে গেল? এবারে আল্লাহ বলছেন, মুসা যেই লোকটার কারণে আমি আল্লাহ পানিকে বন্ধ করে রেখেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই লোকটার কারণেই তোমাদের পরে আমি আল্লাহ পানি বর্ষিত করলাম।
আল্লাহ বলছেন মুসা, যে লোকটার কারণে আমি আকাশের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি পানি দিয়ে দিলাম। কেমন কথা? আল্লাহ বলছেন মুসা, ওই লোকটা গুনাহগার ছিল, পাপী ছিল, যার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আমার দরবারে এমন ভাবে তওবা করেছি, আমার দরবারে এমন ভাবে কেঁদে কেঁদে দোয়া করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন তার তওবাকে কবুল করে তার গুনাহ খাতাকে মাফ করে আমি আল্লাহ তারপরে রাজি হয়ে তোমাদের প্রতি আমি আল্লাহ রহমতের পানি দিলাম। এই জন্য বলি ভাইরে, 1 তারিখে খুশি মানাইতে হবে না। আপনি 1 তারিখে কি করবেন? আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ জি আমি 1 বছর আমার জীবন কেটে গেল, আল্লাহ যদি আমাকে তুমি 50 বছর জীবন দিয়ে থাকো, আজকে 2025 সালে আমার 26 বছর হয়ে গেল, 2025 সালে আমার 28 বছর হয়ে গেল, 2025 সালে 50 বছর হয়ে গেল, এই আল্লাহ জানি না কতদিন আর বাঁচবো, আল্লাহ জি হিলা খেলাতে আমার সময়টা কেটে গেল, বয়সটা কেটে গেল, আল্লাহ আগামী যেটা নতুন বছর আছে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যেন আমার জীবনে একদিনও নামাজ না ছুটে, আল্লাহ জীবনে যেন আমি গুনার কাজ না করি, জীবনে যেন মিথ্যা কথা না বলে, জীবনে যেন আমি রোজা না ছাড়ি, যতদূর পারবো আল্লাহ নিয়ে কামল করব, আল্লাহ গুনার কাজ থেকে তুমি বাঁচিয়ে নাও, এরকম ভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে। কিন্তু আমরা করতে পারি না ভাই, করি না। খার যা হোক, আল্লাহ হলেন রব, সুবহানাল্লাহ। কেমন রব আল্লাহ, কেমন করে মানুষের খানার ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। যেমন আপনারা জানেন, আমাদের বাড়িতে ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসে, আমাদের মাথাতে একটা টেনশন, 4টে বেটি হয়ে গেছে রে, 3টে বেটা হয়ে গেছে, কেমন করে আল্লাহ খানার ব্যবস্থা করব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই তোমার সন্তান হবে, ওই সন্তান এবং তোমার খানার ব্যবস্থা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দেখি, তোমাকে টেনশন করতে হবে না। মুখিয়াজি মানিক চাঁদ সাহেব কত আছে? कोई मुखिया जी? माशाल्लाह। मुखिया जी साहब आइए, थोड़ा सलाम मुसाफा कर लेते हैं। जी हमारे हर दिल अजीज नेताजी, और इंशाल्लाह कुछ दिनों के बाद फिर क्या कहते हैं, वक्त आ रहा है, हाँ पंचायत इलेक्शन है 2-3 महीना के बाद, और अल्लाह ताला ने चाहा तो इंशाल्लाह जरूर कामयाब होंगे। जी अल्लाह के हाथ में सब कुछ है। तो हमारे मुखिया जी मानिक चंद साहब, देखिए यही भाईचारा है, यही मोहब्बत है, उन्होंने इस मदरसा को 3000 रुपया दिए हैं। जी और सब खैरियत से हैं? देखिए हमारे मुखिया जी स्टेज में आ गए हैं। अल्लाह ताला से दुआ करते हैं, अल्लाह तबारक व तआला उसको सही सलामत रखे, और जब तक इस दुनिया में रहे इसी भाईचारा के साथ रहे, मोहब्बत के साथ रहे, और अल्लाह तबारक व तआला उनको इज्जत से नवाजे, अल्लाहुम्मा आमीन। तो 3000 रुपया दिया है मुखिया जी साहब, कम से कम 1000 ईंटा का दाम आपसे लेंगे, यानी 10,000। 3000 दिए हैं और 7000 रुपया। अगर अभी फिलहाल नहीं है तो किसी भी वक्त किसी भी टाइम आप दे देंगे, कोई बात नहीं, ठीक है? जी जी इंशाअल्लाह लिख लीजिए। हमारे मुखिया जी साहब हैं, मौजूदा मुखिया जी हैं, वर्तमान मुखिया जी मानिक चंद साहब, इस मदरसा को 10,000 रुपया दिए हैं। अल्लाह सम्मद, अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, और अल्लाह तबारक व तआला उसको जब तक जिंदा रहे सही सलामत रखे, अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। तो আমি বলছিলাম কি, যে আমরা মানুষ যে চিন্তা ভাবনা করছি কেমন করে খাবো। একটা কথা জানেন, মায়ের পেটে 4 মাসে যখন সময় হয় বয়সে আল্লাহ রূহ দিয়ে দেন, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস, কমসে কম আরো 3 4 5 মাস থাকি, আমরা থাকি না। আপনারা কহেন তো কয়দিন আমরা মায়ের পেটে লাহারি পৌঁছালছি, কার লেগে? আমার লেগে হার মা বাপ লাহারি দিয়েছে? বলেন দিয়েছে? আপনার লেগে কেউ লাহারি পৌঁছালছে পেটের ভিতরে? কেউ পৌঁছেনি। তাহলে বলেন 4 মাস 5 মাস 3 মাস যে মায়ের পেটে জিন্দা হয়ে থাকনু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মায়ের পেটে যদি খাবার দিতে পারেন, যেখানে কোনো জানলা নাই, খিড়কি নাই, কেওয়ার নাই যাওয়ার লেগে, তুই আল্লাহ দুনিয়া থেকে যে দিতে পারবে না? জোরে বলেন পারবে না? পারবে। আপনারা সবাই জানছেন একজন নবী ছিলেন দুনিয়াতে, যাকে মাছে গিলে নিয়ে এসেছিলেন, ওই নবীর নাম কি?
হযরত ইউনূস আলাইহিস সালাম সবাই জানছেন যে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, কিন্তু সহিহ রায়াতে 40 দিন পাওয়া যায় না। কেউ বলছেন 40, কেউ বলছেন 10, কেউ বলছেন 5, কেউ বলছেন 15, আল্লাহ জানেন। যা হোক, মাছের পেটে ছিলেন। সে 10 দিন থাকুক, 15 দিন থাকুক, 20 দিন থাকুক, ছিলেন। মাছ গিলে নিয়েছে। আজকে যদি আমরা 1 থেকে 2 দিন 3 দিন যদি পেটের ভিতরে না ঘরের ভিতরে থাকি, আকাট বাকাট লেগে যাবে। মাছের ভিতরে তো ঢুকে গেলেন ইউনূস আলাইহিস সালাম। দুনিয়া দেখা যায় না, আসমান দেখা যায় না, জমিন দেখা যায় না, ছেলে পিলা বিবি বাচ্চা কাউকে দেখা যায় না। না যাবে? দেখা যায় না। কে লাহারি নিয়ে যাবে? সমুদ্রে মাছ কত বড় দেখেন, মাছে গিলে নিয়েছে। এবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন। নবী আমার বলেছেন, তুমি যদি মুসিবতে পড়ে যাও, তুমি যদি বিপদে পড়ে যাও, এই দোয়াটা তুমি বেশি 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 করে পড়ো। নামাজের পরে পড়ো, রাস্তাতে হাঁটছো পড়ো, তুমি মসজিদে বসে আছো পড়ো, মায়েরা খালারা ঝাড় দিবে পড়বে, ভাত রান্না করবে পড়বে, যে কোনো টাইমে পা খালাতে রে বন্ধু। নবী বলেছেন এই দোয়াটা বেশি 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 করে তোমরা পড়িতে পারো। এটা আল্লাহর কোরআনের আয়াত, যেটা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন। কি পড়েছিলেন? এই যে মাছের পেটে সান্দিয়া আছেন কে? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলে নিয়েছে। মাছ কিন্তু হজম করতে পারে না। একবার সমুদ্রে এদিকে চলে যায় মাছ, একবার টাপাইতে টাপাইতে এদিকে চলে যায়, একবার আর কোনো জায়গাতে চলে যায়। মাছ হজম করতে পারে না। ইউনূস নবী মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন। কেমন করে ডাকছেন? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া পড়তে লাগলেন, শিখলেন আপনারা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত থেকে বাঁচাবে। এই দোয়া পড়তে লাগলেন। ওরে আল্লাহ, বল্লা যখন উড়ে ভন 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 করে আওয়াজ করে, করে না? করে না? মাছে যখন উড়ে ভন 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 করে আওয়াজ করে। এই যে ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে ডাকছেন, এই ইউনূস নবীর আওয়াজটা যেতে 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 ভন ভন করে যেতে 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 আল্লাহ যেটাতে আছেন ওর নাম হলো আরশ। ফেরেশতারা যে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে তুলে আছেন, আরশের চারিদিকে গোল হয়ে ভন 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 করে আওয়াজটা শুরু হয়ে গেছে। আওয়াজটা ঘুরছে, আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরছেন। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো। আপনারা বলেন তো, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই যে কে আমাকে ডাকছে? জোরে বলেন, আছে না নেই? আছে। যেমন যেমন দিন যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে লাড়ু সাড়ু হয়ে গেলেন। আপনি যদি 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা পানিতে থাকেন, আপনার হাত গলা, পা গলা, চামড়া গলা জড়ো 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 হয়ে যাবে। হবে না? হবে না? ওরে সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটে কমজোর হয়ে গেলেন। যেমন যেমন দিন যায় তেমন তেমন আওয়াজ থেমে হতে লাগলো, কম হতে লাগলো। আল্লাহর ফেরেশতারা যারা আরশ টিলা আছেন, ওই ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা পেরেশানি হালাতে আছে? দুনিয়াতে তোমার কোন এমন বান্দা আল্লাহ তোমাকে ডাকছে, কোন এমন বিপদে আছে? আল্লাহ কয়েকদিন থেকে ডাকছে। আল্লাহ দেখো, আর ডাক তোমার আরশের গোড়াতে গোড়াতে আল্লাহ ঘুরছে। আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ তারপরে তুমি রহম করো, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার মাছকে ডাকতে বলছেন, মাছ রে, কাকে তুই খেয়েছিস রে মাছ? এটা তোর কাছে কি কোনো খবর আছে? এই মাছ কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো আমার নবী ইউনূস আলাইহিস সালাম। মাছ রে, একে তুই হজম করতে পারবি না, হজম করার ক্ষমতা তোর ভিতরে নাই, হজম করার পাওয়ার আমি আল্লাহ তোকে দিইনি। এই মাছ, তাড়াতাড়ি করে সমুদ্রের কান্দাতে চলে যা, আর আমার নবী ইউনূসকে তুই ডাঙ্গাতে রেখে দে। এই দেখেন, বলার উদ্দেশ্য কয়েকটা এখানে কথা আছে। মুসিবত থেকে দূর করনেওয়ালা কি? আল্লাহ। 2 নম্বর, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, খাবার ব্যবস্থা কে করলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা করলেন। আহা হা ভাই আমার, তবে এই যে দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। আর একটা হাদিসের কথা আপনাকে 2 থেকে 3 মিনিট 4 মিনিট আমি বলে দেবো, তারপরে শেষ করব। আল্লাহ তাআলা কেমন রুজির মালিক, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। কেমন কথা? আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরামের জামাত এক সফরে গেছিলেন। মোটামুটি 300টা লোক ছিলেন। কতটি লোক? 300টা লোক।
আর সাথে এক বস্তা মাত্র খাজুর, এক বড়া খাজুর। একজন সাহাবী বলছেন, আর ওয়ারদের 300 জনের মালিককে জানেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক বড়া খাজুর আমাদের কাছে, আর লোক হলো 300টা। একজন সাহাবী বলছেন, হারে ভাই, 300টা মানুষ আর এক বড়া খাজুরে কেমন করে তোরকে দিনটা কেটেছে? এই মায়েরা, খালারা, ভাইরা, শোনেন, এই কোরআন আমরা এমনি পাইনি, কত মহব্বত, কত কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরাম করেছেন, এই জন্য আমরা পেয়েছি। আবু উবাইদা কি বলছেন জানেন? এরে ভাইরা, একবার আমাদের কাছে খাজুর ছিল, একটা করে করে আমরা ভাগে পাইতাম। কয়টা করে? একটা করে ভাগে পাইতাম। 4টা 5টা করে পাইনি, একটা করে ভাগে পেয়েছি। ওই খাজুরটাকে চুষে 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 খাইয়েছি। আর খাজুরটা যখন ভিতরে আমাদের চলে গেল, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা দিন কেটে নিয়েছি। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই রে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমরা একটা করে খাজুর তো পেয়েছি। কতদিন, যতদিন খাজুরটা ভাগে থাকলো, বরাতে থাকলো। আরো আবু উবাইদা বলেন, যেদিন আমাদের 1 বস্তা খাজুর খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, কি খাবো? খাইতে তো হবে, না খাইলে পেটটা কোঁ করে ডাকছি, না খেলে চান বাজবে না, কি খাবো? আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম, গাছের ছালকে নিয়ে 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 আমরা চাবিয়ে চাবিয়ে খাইতে লাগলাম। গাছের পাতাকে নিয়ে নিয়ে চাবিয়ে চাবিয়ে পেটের জ্বালাতে আমরা খাইতে লাগলাম। আজকে যত নানা দাদুরা বসে আছেন, মোটামুটি 50 বছর থেকে উপরকার মানুষ, এখন 3 বার 4 বার যেই খুশিতে, যে আরামে আছেন, যে সুখে আছেন, আজ থেকে 15-20 বছর আগে পেয়েছিলেন ভাই? জোরে বলেন, পেয়েছিলেন? পাননি। কত কষ্ট, কত কত ভাই একদিন দুদিন না খেয়ে থেকে গেছেন, পাইনি খেতে। এখন তো বৈরাতি, আলহামদুলিল্লাহ, এত করে ঠসিয়া ঠসিয়া খাওয়াইছে, তাও বেটির বাপের বদনাম হয়েছে। কোন খোঁজটা পড়ে বাড়িতে বিয়ে দিলে রে, কিচ্ছু খাওয়াইলে না খো। আর আগতে বেলে বৈরাতে এসে তো খালি ওই যে বহুটাকে নিয়ে আসে গাড়িতে করে, গাড়ি মান ওয়াকি খাওয়ালছে, বাকি গেলা সব যে মুখ এসেছে ওই মুখে ঘুরে গেছে। এত কষ্টের দিন ছিল, সুবহানাল্লাহ। তা আজ থেকে 1400-1450 বছর কাল দেখেন, সাহাবায়ে কেরাম বলছেন গাছের পাতা চাবিয়ে খেনো। আপনারা জানেন, দানা খায় মানুষ যদি পেশাব পায়খানা করে তো দানার মতন হবে, আর গাছ পাতা খায় যদি পেশাব পায়খানা করে তো জানোয়ারের মতন হবে। হবে না? হবে না? মানুষ দানা খায়, ভাত খায়, বিস্কিট খায়, রুটি খায়, মানুষ ওর আলাদা পায়খানা। আর জীবজন্তুকে দেখানো ঘাস পাত ছাল খায়, ওর পায়খানা আলাদা। পার্থক্য আছে না নেই? মানুষের গালা যদি একটু পায়ে লেগে যেত, কোন খোপ পিসে পায়খানা করেছে রে, গাল দিবে। আর গরু জানোয়ারের গালা শখ করে মানুষ হাতে তুলবে, আলাদা আলাদা পায়খানা। সাহাবায়ে কেরাম বলছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গাছের পাতা ছাল খায়া খায়া গাছের মতন কি হলো, গতর গলা মনে হয় সবুজ হয়ে গেল, হারা হারা হয়ে গেল। কয়দিন থাকবো এনে করে কষ্ট করে? আমি লম্বা হাতে ছোট করে বলছি, হাঁটতে হাঁটতে একদিন সমুদ্রের কাঁধেতে চলে গেল। আমরা সমুদ্রে যা দেখছি একটা বড় ধরনের জানোয়ার মরে পড়ে আছে, বালুর চরে লেগে আছে, খুব বড় জানোয়ার। ওখানে যদি যা দেখছি তো জানোয়ারটা মরে আছে। ভাবা চিন্তা করে চিন্তা পারনো আমরা যে ওইটা হলো একটা মাছ। কি ওটার নাম? মাছ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, ওয়াকে আম্বারের মাছ বলেছেন সাহাবে কেরাম। কোন মাছ? আম্বারের মাছ। এটা আম্বারের মাছ, খুব বড় ধরনের মাছ। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ তাআলা হয়তো আমার খেলে এটা রুজি পাঠালছে, খাও একে। আর একজন সাহাবী বলছেন, না খাবো না রে, খাবো না। কেন খাবো না? মরা জানোয়ার আমাদের জন্য খাওয়া চলবে কি চলবে না? খাবো না। আমাদের জন্য জায়েজ আছে কি না জায়েজ আছে? খাবো না। আমাদের জন্য হালাল আছে কি হারাম আছে? খাবো না। এইবার আবু উবাইদা বলছেন, ভাই রে, তোমরা দিনের খাতিরে এসেছো, আল্লাহর রাস্তায় তোমরা এসেছো, তোমাদের কাছে কোনো দানা পানি নাই, হয়তো আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য এটা খোরাক বানিয়ে পড়ালছেন, আল্লাহ রুজি বানিয়ে পড়ালছেন, এই জন্য তোমরা খাও খাও খাও। এবারে সাহাবায়ে কেরাম 300 সাহাবায়ে কেরাম খাইতে লাগলেন, আর ওর চর্বিগুলা নিয়ে নিয়ে গতরে মস্ত করতে লাগলেন, মাখতে লাগলেন। বলছে কয়েকদিনে খায় খায় একবারে শরীরটা মনে হয় যেমন আমার গাছের মতন হারা হয়ে গেছিল, মনে হয় লাল লাল হয়ে তেল তেল হয়ে গেল শরীর গেলা। মাখি আর তেল আর কিছু খাই। এবার মাছটা কত বড় দেখেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন, এই শোনো তো, এই চোখ, মানুষের চোখ বেশি বড় জায়গাটা না মানুষের দেহ বেশি বড়? আপনারা বলেন তো।
চোখ চোখ বড়, চোখ তো ছোট, দেহটা বড় নাকি? মানুষের দেহ হিসাবে চোখ ছোট। তা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে বলছেন, শোনো, আমাদের 300টা লোকের মধ্যে সব থেকে হাট্টা 12-13টা মানুষকে ডাকো তো, আর এই চোখের উপরে বসতে লাগো, চোখের উপরে বসো, চোখের যে বড়শিখানটা খাপখানটা আছে খাপের ভিতরে বসো। 1টা 2টা 3টে 4টে 5টা করে করে 12 থেকে 13 জন মানুষ একটা চোখের ভিতরে কিন্তু এটা গেল। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন যে মাছটা কত বড় হইতে পারে? আবু উবাইদা একটা লোককে বলছেন, এক কাম করো, ওর পুকুরের যে হাড্ডিগালা আছে, হাড্ডিগালা এখানটা চাঁড়ো তো জি, হাড্ডিগালাকে এখানটা টাপুরের যেরকম টাপুর এরকম পুকুরের হাড্ডিকে খাড়ো করে তাহলে নিকেরে। আর 300টার মধ্যে সব থেকে লম্বা তাজা যে লোক ওইটাকে ডাকলে, আর সব থেকে যেটা বড় উঁটকে নিয়ে আসা হলো, বলছে উঁটের পর একজনের চড়ো, উঁটের পরে চড়া হইলো। আর একজন সাহাবীকে বললেন, তুমি কাঁটাগালাকে তুমি সোজা করে খাড়ো করো। ওরে সুবহানাল্লাহ, কত বড় মাছ! আবু উবাইদা বলেন, একটা উটের ওপরে একটা লম্বা জোয়ান মানুষকে চড়িয়ে কাঁটার তোয়াল দিয়ে পাশে গেল। ভাই রে, কত বড় মাছ! ওই মাছের কাঁটা পর্যন্ত তার মাথাতে কিন্তু সাটলো না। এত বড় মাছ খাইলেন। কতদিন খাইলেন? কোন রায়তে আছে 19 দিন, কোন রায়তে 1 মাস, কোন রায়তে 15 দিন, খার যা হোক খাইলেন। এবার খাওয়া দাওয়া করে নবীর জন্য একটু মাছ নিলেন, আর নিয়ে বাড়িতে চলে এলেন। বাড়িতে আসা পর তখন নবীকে ফতোয়া জিজ্ঞাসা করছেন, কি আল্লাহ নবী গো, আমরা এরকম ভাবে সফরে গেছিলাম, আমাদের খাবার কিছু ছিল না, গাছের ছাল চাবিয়ে চাবিয়ে আমরা খেতাম। এবার নবী গো, আমরা সমুদ্রে চলে গেলাম, ঘটনা সে শুনিয়ে দিলেন। একটা আমরা জানোয়ার দেখলাম, মাছ দেখলাম, এরকম করে কেটে ছেঁটে আমরা খেলাম, আমাদের খাওয়াটা খেয়েছে। এইবারে নবী এলান করলেন, আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের রোজের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের খোরাকের ব্যবস্থা করে দিয়েছেন সমুদ্রের ভিতরে। এই জন্য তোমাদের জন্য জায়েজ আছে, এখানে না জায়েজের কোনো কারণ নাই। বলার উদ্দেশ্য ভাই, কয়েকটা কথা এখানে লুকিয়ে আছে। বলার উদ্দেশ্য ভাই রে, আপনি আফ্রিকাতে থাকেন, চাঁদের ওপরে থাকেন, জমিনের তলাতে থাকেন, দুনিয়ার যে কোনো জায়গাতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলেন কার জন্য? আল্লাহর জন্য, যে গোটা পৃথিবীর হলেন রব। ভাই মেলায় কথা আছে বলার, ইচ্ছা করছিল আরো কিছু বলবো রব সম্পর্কে, তবে সাহাবে কেরাম খুব কষ্ট করে দিন কেটেছেন। আল্লাহ নবীর স্ত্রী, সেই বুখারী শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নিজের বহেন বেটাকে, বেটা রে, নবীর বাড়িতে 2 মাস, অর্থাৎ এক লাগাতারে 2 মাস নবীর বাড়িতে আমরা রান্না বান্না করার জন্য কিছু জ্বালতে পারিনি, আখা চোলা জ্বলেনি। বলছেন কি কে থেকে ছেলেকে খালা? বলছে বেটারে আল্লাহ সুয়াদান, 2টা কালো কালো জিনিসকে আমরা থেকেছি। 1 নম্বর হলো আত্মামার, খাজুর, 2 নম্বর হলো আলমা, পানি। এই খাজুর আর পানি খেয়ে আমরা দিন কাটালছি। কিংবা নবীর জন্য হাদিয়া দিতেন, নবীজি একা না খেয়ে আমাদেরকে দিতেন। এত কষ্ট করে দিন কেটেছেন। আজকে হলো মাদ্রাসার জালসা। ভাই, এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য আজকে আপনাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াস্তা দিয়ে, কোরআনের মহব্বতে ভালোবাসা দেখিয়ে কোন এমন মানুষ আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন? আমার মুখিয়াজি 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কেউ আছেন একটা লোক 10,000 টাকা দিতে পারবেন? দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন বা 1 কাঠা জমিন মাদ্রাসাকে দান করতে পারবেন? হয় মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন। 5,000 টাকা দেনেওয়ালা আইসেন তো 2-4-5টা লোক। এবং 30 পারা কোরআন, 1 পারা কোরআনের দাম 1,000 টাকা। একটা লোক আইসেন তো বিসমিল্লাহ করেন, মাওলানা মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য আমি 1,000 দিলাম, 1 পারার দাম। 2 পারার দিবেন তো 2,000, 3 পারার দিবেন তো 3 পারার 3,000, আর যদি 8 পারা দিবেন তো 500 টাকা লাগবে। কমিটির লোককে বলবো মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে দেন। চলে এসছে মাশাআল্লাহ, দেখেন 2 চাদর হার মহিলা প্যান্ডেল থেকে, হাতি দীর্ঘে প্যান্ডেল থেকে দান এসেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আহা, মোহাম্মদ ফারুক 5,000 টাকা দিয়েছেন, 2,000 ক্যাশ আর 3,000 টাকা মোবাইলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আহা,
তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। না না সালাম করবেন না। আহা এই দেখেন আমার ভাই ফারুক সাহেব 5,000 টাকা 5 পারা করে দাম দিয়ে দিয়েছেন। নারে তাকবীর। আর ভাই আমার একজন বেনামিতে 2 পারা, 5 আর 2 7 হয়ে গেল মাশাআল্লাহ। এই দেখেন দুলাল নামে 1 পারা করে দাম, এই দেখেন 8 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আব্দুল শাকুর মার জন্য 2000 টাকা 2 পারার দাম, 8 2 10 পারা হয়ে গেল। নারে তাকবীর মাশাআল্লাহ। দেখেন 30 পারা করে দাম চেয়েছি ভাই, 10 পারা আমার হাতে জমা হয়ে গেছে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আধ পারা দাম দেবে না যে ভাই, আর 300 টাকা দেন ভাই। জীবনে কি টাকা আছে, কত টাকা আসছে আর চলে যাচ্ছে মাশাআল্লাহ। এই দেখেন দেখেন আমার ভাইকে ফোন পে দেন, দাদু দাদের জন্য 500 টাকা আধ পারার দাম 10.5 পারা হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আল্লাহ দেখো আমার ভাই 500 টাকা আধ পারার দাম দিয়ে দিলে আল্লাহ। মায়েরা খালারা 2 চাদর দান দিয়েছে, কে নিজের ছেলের জন্য, বেটার জন্য, বেটির জন্য, স্বামীর জন্য, মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ জি তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, স্বামীর সহগিনে করে রাখো। যে কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই দেখেন 11 পারা হয়ে গেছে মাশাআল্লাহ। তাদের জন্য এই দেখেন 11.5 পারা, 30 পারাতে 11.5 পারা। ভাই 1 টাকার পারার দাম দেন, আল্লাহ তাআলা খুব ভালোবাসবে, আল্লাহ আপনাকে রোজগারে বরকত দিবে। আসেন, কেউ 5 পারার দাম দিবেন, কেউ 10 পারার দাম দিবেন। আসেন মাশাআল্লাহ। আল্লাহ একজন বহিন আমার দাদের জন্য 500 টাকা মাশাআল্লাহ। এসরাইলের বেটি রাইহানা খাতুন মায়ের জন্য 12 পারা হয়ে গেল। আহারে মা, মা মানে দয়া, মা মানে ওই আল্লাহ। মা যদি থাকতো আল্লাহ মাকে কত আদর করে, মাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুয়ে আছেন, মায়ের জন্য আল্লাহ রে 500 টাকা জমা করেছে, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। দেখেন কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। কাঁসার বাঁধনা আর ওপর থেকে 100 টাকাও দিয়েছে। আল্লাহুস সামাদ। এই দেখেন গলার হার। চিকনি থেকে আব্দুল কালাম, সুবহানাল্লাহ। চিকনি থেকে আব্দুল কালাম, বেটা মারা গেছে 8 বছরকার বেটা। এই দেখেন কত সুবহানাল্লাহ, বেটার পরে কত দয়া ময়ে, গলা থেকে এখানটা হার খুলে দিয়ে দিয়েছে। নারে তাকবীর। আহা এই দেখেন 12 পারা আমার হাতে হয়ে গেছে। 20 পারাতে 12 পারা আর মাত্র 18 পারা। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দি বেটার জন্য হারে কবরের ভিতরে শুতে আছেন, বেটার জন্য গলার হার খুলে জমা করে দিয়েছেন। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ বেটার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন মাশাআল্লাহ। এই দেখেন মুরসালিম ঠিকাদার 1 2 3 4 5 6 7 8 9 10 5 পারা হইল। 12 5 17। কই মুরসালিম ভাই আসেনি? ভাই হে দেখা করবি না? আমার চিকনি থেকে বড় চিকনি না ছোট চিকনি? বড় চিকনি থেকে ভাই মুরসালিম সাহেব দেখা দেখা লাগছে চেহারাখানটা। জি এই যে কয়দিন হলো আর কে মাদ্রাসাতে জালসা করছে, খুব মন দিয়ে বেচারা দান করেছে। 5 পারা করে দাম মাশাআল্লাহ। 1 মিনিট ভাই, 4 বছর হলো। আসসালামু আলাইকুম। ভালো জি ভাই। 10,000 देने की बात है और ज्यादा दागे पाएं। अच्छा अल्हम्दुलिल्लाह। কি আপনার নাম? মাশাআল্লাহ আলকেস। তো 4 বছর থেকে আছে, যদি 5,000 করে দেয় বছরকে তো 20,000 টাকা হবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ দেবে। হ্যাঁ ভাই আলকেস ভাই 20,000 টাকা নিব আপনার কাছে। 20 পারা করে নিতাম।
আচ্ছা, ও বলে দিলে পারে দুয়াটা করতুম ভালো হইতো বেশি। সব দেখছে আপনার দেখে, দেখেন কত কত লোক, দেখেন কত লোক দেখছে সব আপনাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো এই দেখেন মুরসালিন ভাই, 5 পারা মুরসালিন ঠিকাদার চিকনি থেকে ভাই, থাকলে একটু সালাম করে যান। এটাকে দিলে মুরসালিনকে সঙ্গে বেশি করতে কহেন। আচ্ছা, মুরসালিন ভাইয়ের সাথে যত লেবার মজদুর কাম করছে কতটি আছে দেখেন, ওর লেবাররা বেশি দিচ্ছে আর ওই ফের কম দিচ্ছে। হায় আল্লাহ, এ মুরসালিন ভাই আইসেন না জি, পা পা সোনার পা, আইসেন তো, কোন দিকে আছেন? আইসেন, আপনি দেখা করে যান, পারবেন দিবেন, না পারবেন না দেবেন। মাশাআল্লাহ, 2000 টাকা আশফাক মুস্তাফা দাদা দাদের জন্য 2 পারার দাম। আহা, এত কম দিলে নাকি? খুবই যে কম, ওখানে 1 লাখ টাকা দিয়েছে লাগছে। হায় আল্লাহ, তালবনার মাঝহার ঠিকাদার ওখানে 75,000 কে কোটি দিয়েছে, সুবহানাল্লাহ, আর এখানে মাত্র 2500 টাকা দিচ্ছে। হায় আল্লাহ, এটা মাশাআল্লাহ, ভালো আছেন? ওরে ভালো আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন হার ভাই মুরসালিন, শারিফের ভাই না? হ্যাঁ, শারিফ ভাই কি করছে এখন? ও শারিফের ভাঞ্জা, আহা, মানে চেহারা কাটা ওরকম লাগছে। তো শারিফের ভাঞ্জা হলো তো হার গো ভাই না হয়ে গেল। তো মামু ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। তো 5000 টাকা আরো যে জরুরি ছিল, দরকার ছিল, আবদার করছে না, আর 5000 বেশি লাই। নারে তাকবীর! জানছি কোনোদিন মামুরা ভাগিনারকে কথা কাটবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মামু মুরসালিন সাহেব 10 পারা কোরআনের দাম 10,000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন, এবং তার সাথে যত টিম আছে আল্লাহ 5.5 পারা 5,500 জমা করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। 15.5 পারা কোরআন আল্লাহ তোমার রাহে জমা হয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ জি, হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আল্লাহ আমার ঠিকাদার আল্লাহ তালবনা থেকে মাঝারুল হক সাহেব 2,500 টাকা জমা করে দিলেন। 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কে? জিয়ারুল ভাই, 1 পারা কোরআনের দামে 1000, আরো একটা ছোট ভাই আল্লাহ 8 পারার দাম দিয়ে দিলে। আরে আরো একজন মার জন্য, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়। আহা, দেখেন সন্দলপুর, এই সন্দলপুর, সুবহানাল্লাহ, 1 পারা কোরআনের দামে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন তোমার বান্দারকে তামাশা। আল্লাহ জি মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। হায়রে মা, মা মনে হয় দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, হায়রে শহর বেঁচে আছে। হ্যাঁ, সবার বেঁচে আছে। নাসিমা খাতুন, নাসিমা খাতুন বাবার জন্য, হায়রে বাপ দুনিয়াতে নাই, মাটির ঘরে সেটা আছেন, 1000 টাকা নিজের স্বামীর জন্য, স্বামীর সোহাগিনী করে রাখো। আল্লাহ জি, বাপ কবরে শুতে আছে মাটির ঘরে, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আয় আল্লাহ, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার হাতে আরো কে 500 কে 1000 কে 2000 করে দান করলেন, তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো তুমি, আমিন। মা বেমার আছে 2000 টাকা। আহা হা, তহিদ আলম মা বেমার আছে। কোনটা তহিদ ভাই? আহা, তহিদ আলম মা বেমার আছে। আল্লাহ জি নবী বলেছেন যে দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। এই আশা ভরসাতে আল্লাহ 2 পারা কোরআনের দাম মায়ের জন্য দান করেছেন। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। মা যতদিন থাকবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মায়ের হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ জি মাকে তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজি রোজা করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আল্লাহুস সামাদ। একটা আইছেন তালা ঘোড়া করে ভাই, যতটি লোক আছেন, আমার পরে আরো 2টা বক্তা আছে, যদি তারাকে শুনবেন তো একটু চট 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 করে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। মাওলানা আব্দুল করিম সাহেব আর মা, আহা হা, আমার মাওলানা আব্দুল করিম সাহেব মা অসুস্থ হারে, মায়ের জন্য
500 টাকা দিলে আল্লাহ জি, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, মাকে তুমি শেফায়ে কামিলা জেলা করো, মায়ের হায়াতকে তুমি বাড়িয়ে দাও, মা যতদিন দুনিয়াতে আছে আল্লাহ তুমি সহি সালামত রাখো। আরো একটা ছোট ভাই 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আহা, জিয়ারুল ভাই আমার 1000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক কথাই আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মায়ের নামেতে। আহারে ভালোবাসা মা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আব্দুল শকুর একটা সেট গুজরাতের একটু গল্প করেন তার সাথে। সালাম আলাইকুম। সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আব্দুল শকুর ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো থাকেন। তো কটে দিয়েছেন যে নানা জালসাতে আজ স্টেজে বসে আছে, মানে 2 লাখ? না না 2000 হ্যাঁ 510। আর ভাই হাসছে দেখেন। তো কটে যে না ওয়ানা তো দো কষ্ট দাও। মানে 2000 কম হয়েছে, 1000 ইটের দাম দেন না 10,000 কম, 10 পারা কোরআনের দাম নেব আপনার কাছে। কাপড়ে বড় বড় আল্লাহ দিবে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করছি আল্লাহ যেন আপনাকে আরো দিন রাত আল্লাহ আপনাকে তারাক্কি দেয়, বরকত দেয়। কখন কার দোয়া কবুল হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জি জি, আল্লাহ আপনাকে তারাক্কি দেবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন 5000 10 হলে ভালো হতো ভাই, সবাই তাকিয়ে আছে আপনার দিকে। আচ্ছা চল, আরে 1000 বাড়িয়ে দেন, 6000 করে দেন, ঠিক আছে? লেখেন 6000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আব্দুল শকুর সাহেব 6 পারা কোরআনের দাম 6000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, আল্লাহ হাতে টাকা দেয় পয়সাতে তুমি বরকত দাও। আহা, মাদ্রাসার সেক্রেটারি আব্দুল আজিজ সাহেবের মা কত দিয়েছে? আহা, নারে তাকবীর। এই যে আমি একটা জালসাতে গত বছর ছিলাম, 33 বাড়ি মসজিদের জালসা ছিল, একজন মহিলা 1 লক্ষ টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। কত জায়গাতেই মহিলারা কানের বালি পর্যন্ত খুলে খুলে দিয়ে দিয়েছে, 8 আনা 10 আনা ওজনের বালি, গলার তাবিজ, পান, পায়াল, হার, আংটি। আজকে ইনশাআল্লাহ এগুলা সব আসবে, হার তো এসে গেছে, ছাগল বকরি পর্যন্ত পাওয়া গেছে। আজকে কেউ কোনো মা বহিনের একটা ছাগল দিবে না, কোনো গলার হার দিবে না, আংটি দিবে না, পার বালা দিবে না, হাতের বালা দিবে না, কিংবা এই কানের বালি দিবে না, ইনশাআল্লাহ দিবে। দেখেন আমার মাদ্রাসার সেক্রেটারি আব্দুল আজিজ সাহেবের মা 15,000 টাকা জমা করে দিয়েছেন, 15 পারা কোরআনের দাম। নারে তাকবীর। মাশাআল্লাহ। আহা, আচ্ছা আচ্ছা। তো আমার খালা 30 পারা কোরআনের দাম দিতে পারবে না? 15,000 দিলে কম হয়ে গেল। হ্যাঁ, তো 15,000 দিয়েছে, আর 15,000 টাকা দিয়ে 30 পারা কোরআনের দাম দিতে পারবে না? খুব পারবে। হ্যাঁ, শুনতে পাইছি। আব্দুল আজিজ সাহেবের মা, আপনার কাছে আমি আবদার করছি, আপনার স্বামী মাদ্রাসার বাণী ছিলেন, জান্নাতের বাগান চলে গেছেন রেখে। সুবহানাল্লাহ। নবী বলেছেন, আহা, দুনিয়া থেকে চলে গেছেন আর কবরে আল্লাহ নেকি দিতেছে। সুবহানাল্লাহ। 15,000 টাকা জমা করেছেন, যদি পারেন আর 15,000 টাকা দিয়ে 30 পারা কোরআনের দাম আল্লাহর রাস্তায় আপনি দেন। একবারে পারবেন, দুবারে পারবেন, 3 বারে পারবেন, 2 মাসে পারবেন, 1 মাসে পারবেন, 6 মাসে পারবেন। যদি পারেন তো, না পারেন তা আপনার তরফ থেকে যতটি পারবেন আপনি একটু কহে পাঠান, আপনার দানটা আপনি রাখুন, পরে দোয়া করবেন ইনশাআল্লাহ। ইসরাইল, আহা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইসরাইল ভাই নিজের স্ত্রী মারা গেছে, নবী বলেছেন যে স্ত্রীর পরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন। আল্লাহ জি ভালোবাসা বিবির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আহা, শাহিদ আলম আর 500 দিলেন না শাহিদ ভাই? ওই শাহিদ ভাই চলে গেলেন, ভাইরে 1.5 পারা হয়েছে, আর যদি 500 दिले तो जरूरी ऐलान, एक जरूरी ऐलान समाप्त फरमाएं। रास्ते में दक्षिण साइड में 4 चक्का लगा हुआ है, उसमें गाड़ी आने जाने में काफ़ी दुश्वारियां हो रही हैं, गाड़ी भी वहां से पास नहीं हो पा रहा है, इसलिए
जिनकी भी गाड़ी वहाँ पर लगी है बराए करम उनसे गुजारिश है वो वहाँ से साइड कर लें, लोगों को तकलीफ हो रही है। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ, একজন আমার ভাই 200 টাকা দিয়ে গেলেন, আমার ভাই 1500 দিয়ে গেলেন, 500 টাকার আবদার রাখলাম, 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা কাল্লা পুরো করো। আরো একজন আল্লাহ 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন 50 টাকা দান করে গেল, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। এ ভাই আর জোড়া লাগবে না, এখানটা দেন এক পারা করে নিতাম ভাই। হে এত সুন্দর চেহারা, মার্কারি ফেল হয়ে যাবে, ঝলমল করে জ্বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারা করে নিতাম। মহিলা প্যান্ডেল আর চাদর যায়নি, হ্যাঁ 2 চাদর এসেছে, আর 2 চাদর দিয়ে কমসে কম 4 চাদর পুরাইতে হবে আর বহিনারকে। আল্লাহ সামাদ। আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে গেল। ভাই 10:30 বাজতে আসছে, আমি 10 থেকে 15 মিনিট ওয়াদা করেছি, 11:15 হবে ইনশাল্লাহ আমি চলে যাব, আপনাকে কষ্ট দিব না। এই 15 মিনিটের মধ্যে এটা মনে করিয়েন না যে মৌলানা খালি 1000 500 2000 গেলা চাইছে, 100 200 কই চাইছে। ভাইরে আমি আবদার রেখেছি, আপনি 10 টাকা পারবেন, এখানটা ইটের দাম তো দিয়ে যান, খালি হাত কিন্তু ঘুরে যান না। আমার নওজওয়ান যুবক যারা এখানে আছেন, বাজারে আছেন, একটু আপনারা তাড়াতাড়ি করে লাইন লেগে যান। 10 20 100 200 500 1000 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারবেন চট 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 করে দিয়ে যান। হ্যাঁ এগোটা হলো মোটা পাটি। সুবহানাল্লাহ। হ্যাঁ এ ভাই সালাম করেন না জি। আহা কি নাম? তারেক আনোয়ার। আর ভাই 500 টাকা দিয়ে চলেছেন যে, আর হবে না কিছু? হ্যাঁ আচ্ছা জোড়া পুরিয়ে দেন, এক পারা দেন কমসে কম। হ্যাঁ থিয়ে দেবো ভাই, ঘুরিয়ে দেবো না, আপনার কাছে আবদার করছি, পারলে দিয়ে দেন। মাশাআল্লাহ। এ ভাই চাদর ঘুরতে শুরু হয়েছে, আর ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা চাদরে সবাই দিবেন কিন্তু। চিকনি থেকে পুরানা সুলতান, মানে সুলতান মানে তো রাজা, কই কোন দিকে আছে? আল্লাহ সামাদ। আইসান না একটু সামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখ ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আরো ভালো রাখে। মাশাআল্লাহ। হ্যাঁ তারিক ভাইয়ের মাশাআল্লাহ, তারিক ভাই 1000 টাকা। আর দেখেন আমার চিকনি গ্রাম থেকে, চিকনির মেলায় মানুষ এসেছে, সুলতান সাহেব কত? 5000 5000 5000 10,000 হবে না? দেখেন সুলতান মানে রাজা, সব জাতি দিতে হয়েছে। আচ্ছা 1000 বাড়িয়ে 6000 করে দেন, ঠিক আছে? নারে তাকবীর। আহা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তোমারও রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, সুলতান নামে দেখো দান করে গেল, পরিমাণ 6000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আমি, ও গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত আমিন। ভাই আমার তারিক আনোয়ার সাহেব এক পরাক করে দামে 1000 টাকা জমা করে গেলেন। আরো একটা ভাই আমার 200 টাকা দিয়ে গেল। কটি দিলেন? 500 টাকা। আর হবে না? ধান গালা দেন 2-3 কুইন্টাল। 2 কুইন্টাল ধান গালা দেন। হ্যাঁ 1 কুইন্টাল কমসে কম। কত টাকা? 1 কুইন্টাল ভুট্টা করেন, আর এটাকে কমসে কম 1 ঘন্টা দেন, এটাকে 1 পারার দাম করেন। হ্যাঁ রেখে দেবো, দেন। সুবহানাল্লাহ। আচ্ছা লেখেন কি নাম? নূর আলম সাহেব 1 কুইন্টাল মাকে লিখলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 500 টাকা নগদ, ওপর থেকে 1 কুইন্টাল মাকে দিয়ে গেল আল্লাহ জি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। ভুট্টার ভূমি আছে এখানে পাঞ্জরে, ভাই আসা যাওয়া না করে, খুব কষ্টের ফসল এটা, যে খরচ করছে সেই জানছে। এই লেগা ভাই কষ্টের ফসলকে আপনারা নষ্ট করিয়েন না। দাওয়াত ওস্তাজি। আহা হা, মা বাপ মারা গেছে, ইয়াতিম বাচ্চা মদত করবেন রে ভাই। নবী বলেছেন ইয়াতিম বাচ্চার যারা লালন পালন করবে আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম। এবং কমিটির লোককে বলবো পারেন তো ইয়াতিম বাচ্চার দাখালা ফিসটা মাফ করে দিয়েন। আল্লাহ বাপ মা দুনিয়াতে নাই,
পড়ালেখা করছে, কত মন খাঁটা ছটপট করছে আল্লাহ রে। আর যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো, আব্বাকে বলে ডাকতো। আব্বাকে মাকে মনে হয়ে গেল 400 টাকা জমা করে দিলেন। আল্লাহ আব্বা মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন আল্লাহ 500 টাকা জমা করে গেল, আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। আমি কিছু লোকের নাম ডাকছি, যেমন ঠিকাদার প্লাস নওজওয়ান, কিছু লোকের নাম আছে। শাকির আজাদ আলী, জিয়াবুল হক আলাউদ্দিন, সাহাবুল হক, আব্দুর রহিম, তারপর আব্দুর রহিম, এটা কি লেখা আছে? জাক্কুর না জাহুর, তাফাজুল বারিক, মেজুল নজরুল, মোকামিল আব্দুল হাকিম, তারিক হারিজুদ্দিন, মকিম সামাদ, তাজামুল ডাক্তার, ডাক্তার আব্দুল ওয়াহি, সাদ্দাম সেতাবুল, আশফাক মুস্তাফা, জাকির ঈসা, মঞ্জার ঈসা। আপনারা ভাই কোথায় আছেন? একটু আসেন। মাশাআল্লাহ, আসেন ভাই। কি নাম? সাইদুর হাসান ভাইয়ের নাম জি, সেটিং এ ঠিকাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত দিয়েছেন ভাই? আমি কইছি 5000 টাকা কইছে। এগার যাওই সুবহানাল্লাহ। ভাই সাইদুর ভাই 5000 করেন। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। সাইদুর ভাই ঠিকাদার 5000 টাকা সব গোটে গার মানুষ নিলেছে। কটে তেলে কতটা করবেন? 2500 করতেন, যান 2500 মাফ করে দেন, ঠিক আছে? কটি 1000 করেন কমসে কম, এক পারা দন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ হুসামা দেখেন। আহারে আমার নানা জান মাজুর মানুষ, সুবহানাল্লাহ। আহা, কি আপনার নাম? এজাউল সাহেব, রেজাউল সাহেব, সুবহানাল্লাহ। দেখেন মানে 5 শুরু থেকে এরকম নাকি না পরে হয়েছে? আহা, জন্ম থেকে। ওরে সুবহানাল্লাহ, গরিব মানুষ এক পারা করে দাম দিয়ে দিয়েছে আল্লাহ। করোনার পরে কত মহব্বত ভালোবাসা। আল্লাহ জি 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইকে তুমি ভালো করে রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। আল্লাহ সাইদুর ভাই 1000 টাকা এক পারার দাম দিয়ে দিলেন। আরো একজন আল্লাহ 400 টাকা দিয়ে দিলেন। আরো একজন আল্লাহ ভালোয়া থেকে বাপের জন্য, বাপ দুনিয়াতে নাই, 1000 টাকা এক পারা করে দাম জমা করে গেলেন। আহা হা হা। এই দেখেন আমার নানা যান বুড়া মানুষ 170 টাকা ধান লাগান নিজি নানা। কি নাম ভাই? মোহাম্মদ হাকিম। আহা হা হা, কেরালাতে থাকছে। সুবহানাল্লাহ, কেরালার লোক তো খুব দানি। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়ের ওখানে আসার জরুর ভিতরে এসেছে কিছু, তো কটে দিচ্ছেন 10,000। একবারে যে মুখের ভরে ফেলে দাঁত মুখ ভেঙে দিলে জি ভাই। হ্যাঁ 1000 করেন, ঠিক আছে ভাই। রেজাও কি হাকিম ভাই 1000 এক পারা করেন দাম 1000 টাকা জমিলেন দিনের দেওয়ানা। কি নাম ভাইয়ের? জাহিরউদ্দিন ভাই আমার। मौला हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। সালাম করবেন না? হ্যাঁ না পারবেন না পারবেন, সালাম করে যান। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। मुबारक হোসেন আব্দুল মান্নান সাহেব কোন দিকে আছেন? আলো জাহালাইয়া দিয়া রাসূল, ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের ডাঙ্কা, ইসলামের ডাঙ্কা, বাজাইয়া দিয়া রাসূল, ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ভাই আমার পরে যে বক্তা আসবেন ইনশাআল্লাহ তার হাতে দিবেন, আপনাকে দিতে হবে। তবে 10 ঘন্টা কুরসি আশা পুরা করবেন না আর কেউ। মা খালা ভাই ছোট বড় 10 ঘন্টা কুরসি, যদি 1 টাকা করে কুরসি দেন তো 10টা লোক লাগবে। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। 1 ঘন্টা কুরসির দাম 500 টাকা করে মাত্র। দেখি আসেন
10খানা কুরসি হয় টাকা দিয়ে দেন 500 টাকা, আর না হলে কিনে আমাদের সাথে পৌঁছে দেবেন আপনি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মাওলানারা বসবেন, কত নেকি পাবে। সুবহানাল্লাহ, আপনাদের জন্য দোয়া করবে ভাই। আসেন, নবী দুনিয়াতে আসবেন না, নবীদের কাজ করছেন আলিম সমাজ ওলামা, এরা নবীদের ওয়ারিস। 10খানা কুরসি 10টা মাওলানার জন্য। দেখি শেষের বেলাতে আমার কোনো ভাই, মা, খালা, দাদি, নানি কেমন আছেন, আমি তার জন্য একটু দোয়া করে যাব। আসেন, বাস 2-4 মিনিট আপনাদের সামনে আছে, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না কো। আর শেষের বেলাতে এই যে নামগালা আপনাকে সামনে ডাকনু, যদি কোনো ভাই এখানে মজুদ থাকেন একটু মেহরবানি করে আসেন, শেষের বেলাতে আমার হাতে দিয়ে যান, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। কে জানি আল্লাহ কখন কার দোয়া কবুল করবে, আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন। আপনাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন আপনারাও ভালো থাকে, সেহাতমান করে রাখে, মুসিবত যেন আল্লাহ দূর করে, রোজি রোজগারে আল্লাহ বরকত দেয়, কামাই ধামাইতে আল্লাহ যেন বরকত দেয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, আল্লাহ একজন বহিন 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। এই দেখেন, নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। 2খানা কুরসির দাম পাইলেছি ভাই, আর মাত্র 8খানা। কোন আল্লাহর বান্দা আছেন? সুবহানাল্লাহ। দেখেন, একজন মহিলা 500 টাকা করে 1000 টাকা 2খানা কুরসির দাম, আর মাত্র 8খানা বেঁচে গেছে। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত। আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙ্গে যাব। কি তোমার নাম? আহা হা, ফিরোজ আলম। আব্বা মারা গেছে, আল্লাহ রে, পড়ালেখা করছে রব্বুল আলামিন। 25 কিলো ধান, 25 কিলো ধান, 500 টাকা, আর একটা খাসি। সুবহানাল্লাহ। কি তোমার নাম? ফিরোজ আলম। আহা হা, তোমার মা দিলে নাকি? সুবহানাল্লাহ। মৌলানা ইসমাইল সাহেব তোমার আব্বা ছিলেন। আহা হা হা। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল, ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। নারে তাকবীর। এই দেখেন, ফিরোজ আলম মৌলানা ইসলাম সাহেবের বেটা, আব্বার জন্য একটা খাসি দান করলে, 25 কিলো ধান আর 500 টাকা টাকা দান করেছে। হ্যাঁ হে ভাই, কি নাম? মোহাম্মদ মালিক উস্তর ভাই। 500 হবে হে ভাই। কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মালিক উস্তর। 1 পারার দাম দিয়ে দিলে, সুবহানাল্লাহ। আর একটা, এই দেখেন, বহিন ফিরোজের মা ছাগল দান করে দিয়েছেন। আরে তাকবীর। 2 নম্বর, কেউ এই এলাকার মধ্যে কোনো মা খালা নাই যে একটার ছাগল গালা দিয়ে যাবে, একটা গরু দেবে না যে ভাই আপনারা কেউ? ছাগল তো পাইনু, ছোট হোক বড় হোক, একটা গরু গালা দিয়ে দেন তো। সুবহানাল্লাহ। এই দেখেন, একজনা 500 টাকা। কে? নেজামের মা স্বামীর জন্য 500 টাকা, আরো পারবে। সুবহানাল্লাহ। তো হার বহিন আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরা করে দেন। একজনা বেনামিতে 200 টাকা। হাজি, একা তো চিনার চিনার লাগছে যে, আর ইয়াতে আছে না? হ্যাঁ, 80 পাল্টার সাউন্ড। কত আছে? কই মাদার সাথে না কই? ইনশাআল্লাহ ভালো আছে, মাশাআল্লাহ ভালো আছেন যে ভাই? আল্লাহুস সামাদ। মানে দুজনাতে দিলে কটি? ওইটা বিসমিল্লাহ করেছে। হ্যাঁ, বিসমিল্লাহ হয়েছে। মানে 5000 করে 10000 না 10000 করে 20000? না না, 5000। মানে আরো 4000 করে দেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রেখেছে। আর হ্যাঁ, আল্লাহ দেখ ভালো থাকেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যাতে আপনাদের হাতে যশ দেয়, আর আল্লাহ রেজাল্ট যেন ভালো করে। আল্লাহর কাছে দোয়া করছি। মানে মেডিকেল প্লাস আল্ট্রাসাউন্ড, আর গাঁ ঘরে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মান সম্মান আছে, মাশাআল্লাহ। নারে তাকবীর। আমার আসিফ মেডিকেল প্লাস আল্ট্রাসাউন্ড আরারিয়া 2 বন্ধু মিলে 5,000 করে 10,000 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। আহা হা, জি আহা হা, আব্বা মারা গেছে। দেখেন, এটাই তো হলো লাভ। নবীর হাদিস, মা বাপ চলে গেছেন কবরে, বেটা বেটি যদি মা বাবার জন্য দোয়া করে, দান করে, আল্লাহ দান কিংবা দোয়াটা কবরে কিন্তু পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস। এ ভাই কি নাম? আজমাল ভাই। আজমাল মানে খুবই সুন্দর।
আর লাখটা কত ছিঁচলে হয় যে দেখেন তার 500 টাকা দিয়ে কাম হবে হে ভাই আজমাল ভাই আর 500 টাকা দিয়ে 1000 পরিয়ে দিন হ্যাঁ নাই আহা নাই রে ভাই থাকলে দিয়ে দিত সুবহানাল্লাহ এই দেখেন 200 টাকা দিয়ে গেল তো হয়ে গেল না 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 ঝগড়া লেগে গেছে না না मोहल्ला यार बोल ला लो কেনে 5000 এলান হয়ে গেছে তো এখন 5000 দুজনা মিলে 5000 না 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 একদম আচ্ছা শুনেন ওইখানে দিয়েছেন 5000 করে আর এখানে কম করলে কেন দিবে না গো মানে কইবে যে দেখ দুরকম হয়ে গেল কষ্ট পেবে ওরা মানে গাঁর ব্যাপার তো দোসরা গায়ে যেতে হতো তা আলাদা কথা ছিল আচ্ছা যখন বেশি চলবে তখনই দেন আপনি এখন কম চলছে যে গোটা পারছেন দেন যে গোটা বাকি থাকবে পরে দিয়ে দেবেন কি লাগ আছে 3 লয় 2000 হইলো আর 8000 টাকা লেখেন না দিবে যে ইনশাআল্লাহ ওরা দিলদার মানুষ আছে জি সব জায়গাতে দিছে এখানে দেবে না হ্যাঁ নারে তাকবীর আমার দুইজন বন্ধু আমার একজনের নাম কি ভাই নাম আব্দুল ওয়াহিদ দেখেন ওয়াহিদের বান্দা আল্লাহর নাম হলো ওয়াহিদ সুবহানাল্লাহ আর একটা তাজামুল হক ভাই ডাক্তার তাজামুল হক সাহেব এই যে ওর নামটা বুঝেন এই লিস্টে আছে হ্যাঁ সুবহানাল্লাহ দু ভাই মিলে 10000 টাকা টাকা জমা করে দিলেন আল্লাহ তোমার দরবারে সুবহানাল্লাহ হ্যাঁ এই মাশাআল্লাহ জাযাকাল্লাহ কুদ্দুসের স্ত্রী বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন আল্লাহ শুনতে পেলাম আমার ভাই আব্দুল ওয়াহিদের আব্বা জান দুনিয়াতে নাই আল্লাহ রে কবরের ভিতরে চলে গেছেন আল্লাহ কবরের ভিতরে চলে গেছেন জানি না কবরে কি হালাতে আছে কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মানামার করে দাও বিজনেস করে উন্নতি দান করো হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও আমার হাতে মেলাটি টাকা এসেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও নানার লেগে আর নানি তোমাকে কোলে লাইনি নাকি সুবহানাল্লাহ নানার লেগে 200 টাকা ছোট বহিন কি নাম হে ভাই তোমার এজাজ আহারে ছোট বহিনের নাক লেগে 500 টাকা জমা দিয়েছি আল্লাহ ফিরোজের মা বাড়ি থেকে নিজের স্বামীর জন্য রে আল্লাহ 500 টাকা ধান এবং একটা ছাগল দিয়ে গেল আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান হবে আল্লাহ ওই কিয়ামতের দিন স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও লিস্টে একটা নাম है নুরুল হক জি ঠিকাদারি করছে বর্তমানে আল্লাহ দেশে নুরুল হক কাইয়ুম 2500 টাকা তাই আছে নিজে থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো জি নানা নাম আছে আচ্ছা আচ্ছা নিব হ্যাঁ এই দেখেন আপনার কিন্তু বড় বড় মানুষের সাথে গিনতি আছে ভাই কটি দিছেন মৌলভী সাহেব কই দিছি যে সাথ দিবেন একটু হাঁকো শুনিয়ে দেন হাঁকে মোবাইল যখন দিয়ে দিয়েছে তো 2500 টাকা ডাবল করে দেন না জি নানা 5 করে দেন আল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনার লেগে যে 1 কুইন্টাল ভুট্টা 1 কুইন্টাল ভুট্টা মৌলভীকে দিতে ছিল যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এই ভুবনে কোনো দিন আসব না আমি আর এই ভুবনে কোনো দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন হাজি ভাই আপনার কে গায়ে চা বানানে নাকি 2 ঘন্টা আগে চায়ের অর্ডার দেওয়া ছিল সুবহানাল্লাহ চা ঠান্ডা হয়ে কুন্ডে যে চলে গেল কারো তুলনা 1000 বাকি 1000 নগদ কি ভাইয়ের নাম আফতাব আলম বেটি মারা গেছে মাশাআল্লাহ আহারে সবারই জন্য দোয়া করছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমার হাতে যত লোক দান করলেন 10,000 5,000 2,000 500 10 পিস এক আল্লাহ কে ধান দিয়েছে কে ছাগল দিয়েছে কে কাঁথা দিয়েছে কে কাঁচা দিয়েছে